হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা MN3 পেপার যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছো, অলরেডি অনার্সের ছাত্রছাত্রীরা এই সিলেবাসের ওপর MN3 পেপার অর্থাৎ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এই সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছে। এবং তোমরা প্রথমে অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, অনার্সের কোয়েশ্চেন পেপারটা প্রথমে দেখে নাও এবং তারপরে তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা করব। অনার্সে যাদের মাইনর ছিল তাদের 10 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, দেখো, নির্দেশনা কাকে বলে, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে, উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে পরামর্শদানের পরিধি এবং গুরুত্ব বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে দলগত পরামর্শদানের অর্থ এবং গুরুত্ব লেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগত নির্দেশনার গুরুত্ব লেখো। মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগত নির্দেশনার গুরুত্ব। 2 নম্বর প্রশ্ন অপ্রত্যক্ষ পরামর্শদানের ধাপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছিল ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষা নির্দেশনার যে কোনো 5টি প্রয়োজনীয়তা। নেক্সট হচ্ছে কৈশোর স্তরে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা। নেক্সট হচ্ছে ঐচ্ছিক পরামর্শদানের ওপর একটি টিকা। এগুলো 5 নম্বরে দেওয়া হয়েছিল। তোমাদের একটা বিষয় বলবো যে এখানে যেগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে অনার্সের মাইনরের জন্য, সেই 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য কখনোই আর গুরুত্বপূর্ণ নয় এবং এগুলো 5 নম্বরে আর তোমাদের আসবে না। এখানে কিছু প্রশ্ন হয়তো 10 নম্বরে তোমাদের আসলেও আসতে পারে, কোনগুলো আসতে পারে সেগুলো আমি আলোচনা করব, তবে 5 নম্বরে এগুলো আর তোমাদের আসবে না। এবং এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানের প্রশ্নের মধ্যে হয়তো একটা প্রশ্ন রিপিট হলে হতে পারে, যে কোনো একটা প্রশ্ন রিপিট হলে হতে পারে, তবে এগুলোও তোমাদের জন্য আর অত গুরুত্বপূর্ণ থাকছে না। তাহলে তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা 10 নম্বর এবং 5 নম্বরের জন্য কোনগুলো তৈরি করবে, এবার সেগুলো ভালো করে বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে ইউনিট 1, ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো, নির্দেশনার সংজ্ঞা ও নির্দেশনার কার্যাবলী। এটা অনার্সে অর্থাৎ অনার্সের মাইনর স্টুডেন্টদের 10 নম্বরে এসে গিয়েছে, এটা তোমাদের জন্য আর অতটা গুরুত্বপূর্ণ থাকছে না। তোমাদের জন্য যে দুটি প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে সেগুলো হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তবে প্রথম প্রশ্নটা একটু দেখে যাবে, জাস্ট অত গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো, এর সুবিধা অসুবিধা। তাহলে এই দুটো প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, আর প্রথম প্রশ্নটা একটু দেখে যেতে হবে। তারপরে এক্সট্রা হিসাবে এটা দেখতে পারো, দলগত নির্দেশনার সংজ্ঞা দাও। একটি বলছে একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো, দলগত নির্দেশনার সুবিধাগুলি ব্যাখ্যা করো। তারপরে এখানে আরও একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, একটি উত্তম বিদ্যালয়ে নির্দেশনা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। একটি উত্তম বিদ্যালয়ে নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো, 5 নম্বরের প্রশ্ন। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, এটা আসার চান্স হচ্ছে 99%, ঠিক আছে। এটা খুব ভালো করে তৈরি করতে হবে, নির্দেশনার কার্যাবলী, ঠিক আছে। তারপর একটি ভালো বিদ্যালয়ে নির্দেশনা কর্মসূচির প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো, খুব ভালো করে তৈরি করবে। তারপর হচ্ছে দলগত নির্দেশনার 5টি সুবিধা লেখো, দলগত নির্দেশনার 5টি সুবিধা। তারপর ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা। তারপর মাধ্যমিক শিক্ষান্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো, মাধ্যমিক শিক্ষান্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। এবার 2 নম্বর ইউনিট দেখো, 2 নম্বর ইউনিট থেকে কি করবে, 2 নম্বর ইউনিট থেকে করবে 10 নম্বরের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট,
কি বললাম? শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটা অনার্সে 10 নম্বর এসে গিয়েছে অনার্স মাইনরদের। এটা তোমরা মানে খুব গুরুত্ব দিয়ে দেখবে না, এটা হালকাভাবে দেখবে এবং এটা 5 নম্বরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হতে পারে, 10 নম্বরের জন্য আর সেইভাবে গুরুত্বপূর্ণ নয়। প্রশ্নটা ছিল কি, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। তারপরে আছে ব্যক্তিগত নির্দেশনার অর্থ ও কিশোরীদের জন্য কিশোরীদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এটা একটা এক্সট্রা দেওয়া আছে, আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। তারপরে আছে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আছে ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। এটা আর ইম্পর্টেন্ট থাকছে না, কারণ এটা অনার্সে 5 নম্বরে এসে গিয়েছে। তারপর 3 নম্বর ইউনিট থেকে করবে 10 নম্বরের প্রশ্ন, পরামর্শ দানের সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরের জন্য তোমরা করবে, যে পরামর্শ দান কাকে বলে, এটা 5 নম্বর আসতে পারে, বা পরামর্শ দানের গুরুত্ব বা পরিধি 5 নম্বরে আসতে পারে, কিন্তু 10 নম্বরের জন্য এটা আর আসবে না, এটা অত গুরুত্বপূর্ণ নয়, কারণ অনার্সে যাদের মাইনর ছিল তাদের 10 নম্বরে প্রশ্নটা এসেছে। তোমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, পরামর্শ দানের কৌশল, সেখানে নির্দেশনামূলক কৌশল, অনির্দেশক কৌশল, সমন্বিত, এগুলো আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর হচ্ছে সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো। প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা পার্থক্য খুব ভালো করে করবে। প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদান কাকে বলে, মানে সংজ্ঞা মানেই কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য খুব ভালো করে তৈরি করতে হবে। তারপরে দেখো এখানে ব্যক্তিগত এবং দলগত পরামর্শদানের অর্থ গুরুত্ব প্রশ্নটা আছে। এখানে দলগত পরামর্শদানটা এসে গিয়েছে অনার্সে 10 নম্বরে। এবারে তোমাদের হচ্ছে ব্যক্তিগত পরামর্শদানটা 10 নম্বরের জন্য এখানে গুরুত্বপূর্ণ থাকছে, আর দলগত পরামর্শদানটা 5 নম্বরে তোমাদের আসতে পারে এবারে। তারপর 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেখবে তোমরা, 5 নম্বরের দেখবে দ্বিতীয় প্রশ্ন, এটা অনার্সে এসে গিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরামর্শদানের পরিধি আলোচনা করো, দলগত পরামর্শদানের গুরুত্ব, নেক্সট হচ্ছে প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য এবং একটি পরামর্শদানের সুবিধা অসুবিধা সংক্ষেপে লেখো। এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন।